তালেব ইলমরা তোমরা ইলমের জন্য নিজেকে ওয়াকফ করে দাও, ওয়াকফ করে দাও। ওয়াকফ করা মাল যেমন আর কোনোদিন ফেরত নেয় না, তোমার নিজেকে এরকম ইলমের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য ওয়াকফ করে দাও। যার মাওলা আমি কোনো দিন আর সুখে থাকি দুঃখে থাকি, কিছু পাই বা না পাই, খাইতে পাই বা না পাই, তোমার দ্বীনের জন্য, ইলমের জন্য, কোরআন সুন্নাহর জন্য আমাকে ওয়াকফ করে দিল, ওয়াকফ করে দিল। এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। তিনি উদাহরণ দিছেন যে পূর্ববর্তী জামানায় আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পেটে থাকতেই নিজের সন্তান আল্লাহর জন্য ওয়াকফ করে দিত। কোরআন শরীফে এটার উদাহরণ আছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম, আপনারা সবাই নাম জানেন, ঈসা আলাইহিস সালামের মা। এই মরিয়ম, উনার আম্মা যিনি ছিলেন, মরিয়ম আলাইহিস সালামের মা হযরতে হান্না বিনতে ফাখুস, হান্না ওনার নাম। এই উনার ব্যাপারে কোরআন শরীফে আছে যে উনার পেটে যখন বাচ্চা আসছে, মানে পরবর্তীতে যেটা মরিয়ম, এই পেটে বাচ্চা থাকতেই তিনি আল্লাহ তাআলার কাছে বলছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররামা, আল্লাহ আমি মান্নত করলাম আমার পেটের সন্তান আপনার জন্য ওয়াকফ, আপনার দ্বীনের জন্য, মসজিদের খেদমতের জন্য, দ্বীনের জন্য ওয়াকফ। এই জন্য আসলে বাস্তবতা এটা। আপনি কিছুক্ষণের জন্যই বসলেন, তো এটুকুও মনোযোগী হইতে হয়। নিজের পুরা দিল, কান, চোখ, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি তার দিল, কান এবং চোখ তিনটা একসাথ করে, তো আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য আল্লাহর কোরআনের মধ্যে উপদেশ এবং নসিহত আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। মনোযোগী হইতে হয়, আপনি মাতবরি করলে হয় না। হুজুররা বলবেই কি, জানেই কি, না না, আপনি বহুত কিছু জানেন, কিন্তু আপনি এগুলো জানেন না। এজন্য কেউ অহংকার করতে নাই, মাতব্বরি করতে নাই। নিজেকে শতভাগ বিনয়ের সাথে, আদবের সাথে কোরআন এবং সুন্নাহর সামনে পেশ করতে হয়। তাইলে কিছুটা হয়, কিছুটা পরিবর্তন নসিব হয়। এটা বহুতই জরুরি বিষয়, বহুত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। জিবরাইল আয়েশা নবীজির সামনে এভাবে বসছেন যে একেবারে নামাজের সুরতে যেভাবে বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া বসছে। তো ফলে কি হইছে? ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে, উনি এদিকে হাঁটু একদম বরাবর করে বসছে। এখন হাঁটুও বরাবর, বুকও বরাবর, চোখও বরাবর, ঠিক না? আমরা দুইজন যদি এরকম মুখোমুখি বসি, উনি আমার দিকে, আমি ওনার দিকে, একদম হাঁটু বরাবর করে, তাহলে দুইজনের দিল, বুক, চোখ, পুরা চাহনি সব বরাবর। এরপরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইছেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? নবীজি উত্তর দিছেন। মাল ইসলাম, ইসলাম কি? নবীজি উত্তর দিছেন। মাল ইহসান, ইহসান কি? নবীজি উত্তর দিছেন। মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবীজি বলছেন তুমিও জানো না, আমিও জানি না। বলছেন ওমা আমারাতুহা, কিছু আলামত বলেন, কিয়ামতের চিহ্ন বলেন। তো নবীজি উত্তর দিছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, হাদা জিবরাইল, এই যে মানুষের আকৃতিতে এতক্ষণ বসা ছিল, এই জিবরাইল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন তোমরা কিভাবে গ্রহণ করবা, তোমরা কিভাবে দ্বীন শিখবা, এর পুরা প্র্যাকটিক্যাল নমুনা এই মাত্র জিবরাইল তোমাদেরকে দেখায় গেল, দেখায় গেল। এই জন্য বাপ, এটা খুব জরুরি বিষয়। এই মসজিদে কিছু মানুষ আছে, ইমাম সাহেব জুমার নামাজের বয়ান করে, উনি কোনো পাত্তাই দেন, উনি এটারে কোনো বিষয়ই মনে করেন, কোনো বিষয়ই মনে করেন। হয় বৈশা বৈশা জুরায়,
আর নয়তো নিচের দিকে মাথা নিয়ে রাখে, মানে ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইলে এটা অসুন্দর। উনি যেই পরিমাণ নামি দামি মানুষ, উনি চাইয়া থাকে কেমনি? কথা বুঝছেন না? এই জাতীয় মানসিকতার কারণে যেমন ছিল তেমনই থেকে যায়। হারাম আর ছোটে না, আল্লাহর নাফরমানি আর জীবন থেকে ছোটে না, আল্লাহর অবাধ্যতা আর ছোটে না। এই জন্য জরুরি এটা বিষয়, শতভাগ মনোযোগী হইতে হয়। এটা আজকের জন্য না, আমি প্রত্যেক দিন বয়ানে, প্রতিটা বয়ানে এ কথা কিছুক্ষণ হলেও বলি। কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে হবে, তুমি আসবা। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, বান্দা তুমি আমার দিকে আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। বাকি তুমি একটু আগাইতে হবে। জাগাত বইয়া মাতবরি করলে হইতো না, মাতবরি করলে বিনয়ী হইতে হয়। যে ভাই একটা কথা বললাম শুনবেন, আরে কইবেন না হুজুর, আপনার কথা আপনি কইবেন না, আমি কি করি এটা আপনার কি দরকার? হ্যাঁ রে বেয়াদব, তোমার তো পরিবর্তন হবে না জীবন, তোমার এই অহংকার তোমারে শেষ করে দিবে, তোমার এই অভদ্রতা তোমারে শেষ করে দিবে। এজন্য এটা জরুরি বিষয়। আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না, জুমার নামাজের দিন আসে যদিও, এই পিছনে বৈশা শুধু খোসাখুসি, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, এই ফালতু দুষ্টামি করতে করতেই জিন্দিগি শেষ। আহা, গাফলতে গাফলতে জীবন শেষ, হেলায় হেলায় জীবন শেষ। এই এক অসভ্য জিন্দিগি, জানেও না কি কেন আসছে, কোত্থেকে আসছে, কে তারে পাঠাইলো, কেন পাঠাইলো, কিচ্ছু মনে না, কিচ্ছু মনে না। আরে ভাইয়া এটা ঠিক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষকে আল্লাহ বলছে, বান্দা শোনো, তুমি মনে রেখো একটা দীর্ঘ সময়, যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা, আলোচনা, তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না, ছিল না, উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না। কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে, আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি। তুমি প্রথম মাটির মধ্যে ছিলা, মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তাআলা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি, কেউ জানতো না। তুমি খাদ্যের মধ্যে ছিলা, খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, কেউ জানতো না। একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে, সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি। সেখান থেকে আরো 10 মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি। তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা, খাবারের কণিকা হিসাবে ছিলা, বাবার বীর্য হিসাবে ছিলা, মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা, সেখান থেকে ধীরে ধীরে 10 মাস পরে তোমার আমি এই পৃথিবীর আলো দেখাইলাম। তুমি একটা বারও জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন? একবারও কি ভাবা উচিত ছিল না? সামনে যা পাইলাম তাই করলাম, সামনে যা দেখলাম তাই করলাম। হায় যুবক, এটা কি কোনো জীবন হইতে পারে? জীবনের কোনো আগা নাই, মাথা নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছ? কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ? কেন নর্তকী দেখতেছ, জেনা দেখছো, বেবিচার দেখতেছ? এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, জানো না রাত কখন হয়, দিন কখন হয়, আলো কখন হয়, ভোর কখন হয়, কিচ্ছুই বুঝলা না। শুধু নারী, ছবি, নর্তকী, জেনা, বেবিচার, মদ, জুয়া, মোবাইলের অস্থিরতা, অসভ্যতা, আর বন্ধুদের আড্ডা। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমারে বানাইলেন, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কি তোমার ধর্ম, কিচ্ছুই জানলা না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না।